সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? চুনিকন্যা ডেলি ব্লগে আপনাদের কাছে খুব সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসছি। বৃষ্টির দিনে আপনারা সব উঠে পড়েছেন তো। আজ আমি শেয়ার করছি আপনাদের কাছে কলাইয়ের রেসিপি। কলাই দিয়ে তরকারি বানাতে গেলে কি কি লাগে আপনাদের বলে দেব। পুঁই শাক, আলু, কুমড়ো ও কলাইটাই হচ্ছে মেন। এইখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই গোটের পুজোর দিন বৃষ্টি একদম হবেই মাস্ট। আর এই কলাই দিয়ে তরকারি আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন প্লিজ। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। কলাইয়ের তরকারি আমার তো খেতে খুব ভালোই লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, বর্ষাকালের সবজি তো সেই জন্য। এইবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে। এবার শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দেবো ও 5 ফোড়ন দিয়ে দেবো। কী কী মশলা দিয়ে এটা করা হয় সেটা আপনাদের দেখালাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বেশি মশলা লাগে না এই তরকারি করতে, অল্প মশলা দিয়ে করা যায়। এবার সবজিগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, মশলার সাথে আমার সবজিগুলো ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকাটা দিয়ে দেব। অল্প আঁচে এটা হবে, এটাই জল দিতে হবে না, কারণ জল না দিলে কলাইয়ের তরকারির স্বাদটা খুব সুন্দর আসবে। সেই জন্য আমি জল না দিয়েই এই তরকারিটা করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই তরকারিটা করি। ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন সবজি থেকে একদম জল বেরিয়ে আসছে, এতে কোনো আমি জল দিই না, এই জলেই সেদ্ধ হবে, সবটাই হবে অল্প আঁচে। আবার ঢাকাটা দিয়ে দেব। কলাইয়ের তরকারিটা নামানোর আগে বন্ধুরা উপর থেকে একটু আটা ছড়িয়ে দেবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। কলাইয়ের তরকারি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন, এবং উপর থেকে আমি দিয়ে দেব গুড়। আপনারা চিনিও দিতে পারেন, আমি গুড়টাই দেব। দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কলাইয়ের তরকারি রেসিপি আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, গরম ভাতের সাথে এই তরকারি হলে আর কিছু লাগবে না, জাস্ট জমে যাবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন প্লিজ।